নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলছেন আইন উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন আব্দুস সালাম আজাদ। ফেনীর 2 উপজেলায় প্রস্তুত 131 আশ্রয় কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিএনপির কাছ থেকেই আওয়ামী লীগ একক নির্বাচনের কৌশল শিখেছে বলছেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো, নিজেদের কর্মকাণ্ডের ভয়ে দেশি চ্যানেলের টক শোতে নেই আওয়ামী লীগ বলছেন রুমিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলছেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আজকে বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে। নিশ্চিত করে বলতে পারি, বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণমাত্রায় দৃশ্যমান আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে। আসিফ নজরুল বলেন, আমাদেরকে বিচার ব্যবস্থাটা গ্রহণযোগ্য করতে হবে, তাই আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হবার কারণ নেই। আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম তখন চিন্তা ছিল বিচারের কথা, সংস্কারের কথা, জুলাইয়ের শহীদদের পুনর্বাসনের কথা এবং নির্বাচনের কথা। আমাদের বিচারটা গ্রহণযোগ্য করতে হবে। আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। এই বিচার প্রক্রিয়া তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাইছি। আইন উপদেষ্টা বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জুলাই কখনো বেহাত হবে না। অনেক কিছু বলতে পারছি না, শুধু বলবো আমাদের হতাশ হবার কিছু নেই। আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে একটা স্লোগানের কথা নিশ্চয়ই মনে আছে সবার, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই দেশ বাংলাদেশ আমাদের সবার। জুলাইয়ের কথা বেশি করে মনে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে ছোট ভাইয়ের লাশ নিয়ে 2 বোন মিছিল করছে, এপিসি থেকে ইয়ামিনের দেহটা ফেলে দিচ্ছে, তখনও সে মরে যায়নি, তাকে নিয়ে টানা হেঁচড়া করছে। একজন মা পানি বিলি করছে, মাদ্রাসার ছেলেরা লড়াই করছে, কিছু রিক্সা চালক ভাই সিটের ওপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কোনো মহাকাব্যিক ঘটনা ঘটেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন আব্দুস সালাম আজাদ। বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারে। স্বৈরাচার হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছিল, তারা রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিল। স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছে, এখন ভয় পাওয়ার সময় শেষ। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরে পেতে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলনে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের চেষ্টা করছি। ফেনীর 2 উপজেলায় প্রস্তুত 131 আশ্রয় কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম। টানা ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে 2 উপজেলায় মোট 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের জন্য 6.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলগাজী উপজেলার 32টি মাধ্যমিক বিদ্যালয় ও 67টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 400 করে মোট 800 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্গতদের মধ্যে রান্না করা খাবার সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 10টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। বিএনপির কাছ থেকেই আওয়ামী লীগ একক নির্বাচনের কৌশল শিখেছে বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 1996 সালে বিএনপি এককভাবে নির্বাচন করেছিল। বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন করার কৌশল শিখেছে, আবার আওয়ামী লীগের কাছ থেকে বিএনপিও শিখেছে। তারা মূলত এক গাছের 2টি ডাল। এই 2 দল কিরকম সাপ হলেও বিষ একই।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি মাত্র 40 দিনের। আওয়ামী লীগ যত অন্যায় করুক, কিছুদিন পর মানুষ তা ভুলে যায়। নেতার পরিবর্তন হয়েছে, দলেরও পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জুলাই বিপ্লবে আমরাই সামনে ছিলাম, রাস্তায় ছিলাম। যারা বিদেশে ছিলেন তাদের গায়ে গরম লাগবে না, যারা ঘরে ছিলেন তাদের ব্যথাও হবে না, যারা বুলেটের সামনে ছিলেন না তাদের হৃদয়ে আঘাত লাগবে না। আমরাই ছিলাম বুলেটের সামনে, তাই কষ্ট আমাদের, সে কারণে কথা বলার অধিকারও আমাদের। তিনি বলেন, যারা রাস্তায় ছিলেন না তারা জেলখানায় থাকবেন। আমরা রাস্তায় না থাকলে আপনারা জেলখানা থেকে মুক্তি পেতেন না। আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা করানোর ক্ষমতাও আপনাদের নেই, যেমন আপনাদের নেতাকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতাও নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, কুলি, দিনমজুর আমরাই রাস্তায় ছিলাম। তাই আজ আপনারা বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনারা লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন। যে দেশ আমরা স্বাধীন করেছিলাম সেই দেশে এখন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। আমরা 5ই আগস্টের থানা ভাঙচুর কিংবা লুটপাটের জন্য আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি যেন কোনো মায়ের কাছ থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা না হয়। বিএনপি ও আওয়ামী লীগকে বহুবার পরীক্ষা করা হয়েছে, তাদের আর পরীক্ষার দরকার নেই। এবার আমাদের একবার সুযোগ দিন, যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আর কখনো আপনাদের সামনে আসব না। নিজেদের কর্মকাণ্ডের ভয়েই দেশি চ্যানেলের টক শোতে নেই আওয়ামী লীগ, বলছেন রুমিন ফারহানা। আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বিদেশি চ্যানেলে টক শো দেয়, অথচ দেশের চ্যানেলে তাদের হয়ে কেউ একটা শব্দ উচ্চারণ করে না। আওয়ামী লীগের ক্ষমতাসীন থাকা অবস্থায় অন্যায় কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। এক ভার্চুয়াল কথোপকথনে রুমিন ফারহানা এসব কথা বলেন। বিএনপির এই নেত্রী আওয়ামী লীগ সম্পর্কে বলেন, তারা যেটা করেছে এটা সভ্য দেশে কোনো সরকার করতে পারে না। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বসে বিদেশি চ্যানেলে টক শো করা ছাড়া পাওয়া যাচ্ছে না। নিজেদের অবস্থানও জানাচ্ছেন না তারা। দেশের মাটিতে সুশীল বুদ্ধিজীবী যে আওয়ামী লীগের লেজ ধরে গত 17 বছর আমাদের বিরুদ্ধে যা তা করেছে, আজ তারা কোথায়? অনেক টেলিভিশনের টক শোতে আমরা দেখেছি যে একজন বিএনপি, একজন আওয়ামী লীগ পদধারী নেতা, সেই সঙ্গে একজন আওয়ামী লীগ বংশীবাদক থাকতো। সেই বংশীবাদকটি কোথায় এখন? আমি গত 10 মাসে একজন বংশীবাদকেরও দেখা পেলাম না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে। দলের জন্য মবের শিকার হতে হচ্ছে অনেককে। যদি কেউ দেশের টকশোতে কথা বলতে চায়ও তাহলে মবের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। উপস্থাপিকার এমন প্রশ্নে রুমিন বলেন, বাংলাদেশে একটা সময় বিএনপির পক্ষে কথা বলার মতো পরিবেশ ছিল না। পুলিশের মামলা, হামলা, গুম, মিথ্যা মামলা, কারাগারে নেয়া কেউ কথা বলতে পারতো না, কিন্তু তারপরেও কিন্তু বিএনপির একজন না একজন প্রেজেন্ট থাকতো টকশোতে। উদাহরণস্বরূপ আমি 2012 সাল থেকে লাগাতার বিএনপির পক্ষে কথা বলেছি। আমরা দেখেছি পিয়াস করিম স্যার সেই সময় ভীষণ ভোকাল ছিলেন। সেই সময় আমার আরও কিছু সহকর্মীর কথা বলতে পারি যারা কিন্তু লাগাতার কথা বলে গেছে। দেশের মাটিতে থেকেও আওয়ামী লীগের নেতাদের টক শোতে হাজির না হওয়ার কারণ হিসেবে রুমিন ফারহানা বলেন, তারা স্বীকার করুক আর না করুক, তারা যেটা করেছে সেটা আসলে কোনো সভ্য দেশে একটা ক্ষমতায় থাকা সরকার করতে পারে না। তারা এটা ভালো করেই জানে। এখন অনেকেই বলবে যে এই রকম একটা ঘটনা যেটা 1.5 মাসে 1000 মানুষকে মেরে ফেলা জাতিসংঘের রিপোর্ট বলছে, কিংবা ধরুন 20,000 মানুষ পঙ্গু হয়ে যাওয়া, তো এরকম ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যারা যে কয়জন দেশেও আছে তারা সত্যি তাদের তো মানে ভয় না থাকলেও ভয় পাওয়ার কথা। যদি কোনো ভয় নাও পাওয়া থাকে তারপরও ভেতর থেকে তাদের একটা ভয় থাকার কথা যে ও মাই গড, আমাদের নেত্রী পালিয়ে গেছেন। এবং দেখুন গিয়ে তার মধ্যে কোনো রকম অনুশোচনা, কোনো রকম দ্বিধা, কোনো রকম কিছু নেই। তিনি মাথা গুনছেন যে অমুক তমুককে ফাঁসি দেব, তাহলে একটা পলিটিক্যাল দল তো এমন হওয়ার কথা না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।